হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের আমি আমার গোপাল সোনার ভিডিও দিচ্ছি না, তো আমি আমার কিছু বিশেষ মুহূর্তের কথা আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মানে আমার জীবনে যে এতটা মুহূর্ত আনন্দের দিন আসবে, সেই কল্পনা আমার ছিল না, সেই ধারণা আমার ছিল না। তো বিশেষ করে আমার কাল দিনটা খুবই আনন্দের দিন কেটেছে। তো তখনই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটি করতে পারিনি। আজকের এখন চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, সকলকে এই আনন্দের মুহূর্তটা বলার জন্য। তা বলতে মানুষ কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ডেকে থাকে, যে গোবিন্দর কাছে প্রার্থনা করে থাকে, গোবিন্দ কিন্তু একদিন অবশ্যই সাড়া দেবে। আমার সঙ্গে এটাই হলো। তো আমি কয়েকদিন আগে মায়াপুরে গিয়েছিলাম। তো মায়াপুরে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে আমি ওখান থেকে একটা তুলসী মালা নেবো। সেই মালা আমার কণ্ঠে সবসময় থাকবে, একটু মোটা দেখে, আর তার মধ্যে একটা মাদুলি করব, ভগবানের চরণের ফুল সেই মাদুলির মধ্যে থাকবে, আর আমার সেই চরণের ফুল আমার এই কণ্ঠে আমি ধারণ করব। তো এই ভেবে আমি মায়াপুরে গিয়েছিলাম। তো মায়াপুর থেকে আমি এই যে তুলসী মালাটা দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়েছি। আর এর মধ্যে একটা মাদুলি করবো বলে আমি ভেবেছি যে সেখান থেকে মায়াপুর থেকে আমি আবার যেখানে থেকে আমি ভগবানের চরণের ফুল নেব, নিয়ে তারপরে মাদুলিটা করব বা এইরকম ভেবেছি। কিন্তু ওখানে গিয়ে দুটো বাচ্চাকে নিয়ে গেছি, আর প্রচণ্ড ভিড় হয়েছে, আর সঙ্গে তো গোপাল ছিল। তো সে কারণে যখনই গেছি তখনই কোনো না কোনো সমস্যার মধ্যে, ভিড়ের মধ্যে নেওয়া হয়নি, বা এইরকম নানা কাবেতে ভুলে গেছি। হয়তো যখনই যাচ্ছি তখনই মনে থাকছে না, পরে বার হয়ে তখন হয়তো মনে হচ্ছে। এইরকম হতে সমস্যার মধ্যে আমার ফুলটা নেওয়া হয়নি। কিন্তু তখন তুলসী মালাটা যখন নিয়েছি তখন কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছিল। মনে হয়েছিল যে ফুলটা আজ নিইনি, কাল হয়তো নিতে পারবো। এইরকম করে করে ফুলটা আমার নেওয়া আর হয়নি। যেদিন চলে আসবো সেদিনে দুপুরবেলা 3টের দিকে গিয়েছিলাম মন্দিরে। তো তখন তো সব মন্দির বন্ধ। তো তখন আমার খুব মনটা খারাপ লেগেছিল। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম, ও বলে থাকবে, বাদ দাও, ও ফুল নিতে হবে না, তুমি এমনি এমনি পরে করে নেবে, এখন না হয় পরে করবে। কিন্তু আমার কিন্তু খুবই আশা হয়েছিল যে আমি মালাটা পরবো বাড়িতে গিয়ে, আর একটা মাদুলি করব। তো আমার তো মনটা খুবই কষ্ট হচ্ছে, ওকে আমি আর বলতে পারিনি। কিন্তু আমি সারাক্ষণ ট্রেনে আসছি আর ভেবে ভেবে আসছি যে আমার আশাটা পূরণ হলো না, আবার কখন মায়াপুরে আসবো বা কি, এইরকম নানানটা মনে প্রশ্ন হচ্ছিল। কেন আমি যখন গেলাম তখন কেন নিলাম না, এরকম খুবই কষ্ট হচ্ছিল। বাড়িতে এসে তো আমি তুলসী মালা নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো এটা আমি আমার গোপালের চরণে দিয়ে আর ঘি মধু মাখিয়ে আমি গোপালের চরণে করে আমি মালাটা কণ্ঠে পড়েছি। কিন্তু আমার একটা মাদুলি করার প্রচণ্ড আশা। সেই আশা আমার কিন্তু সারাক্ষণ মনের মধ্যে ঘুরছে যে আমি চরণের ফুলটা কী করে কোথা থেকে পাবো, এইরকম নানানটাও। হয়তো আমার গোপাল সোনাকে আমি পুজো দিই সবসময় নিত্য নতুন। তো ভগবানের পায়ে আমি চরণের ফুল ঢেকে আমি সেই ফুল নিয়ে দিলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ইচ্ছা হয়েছিল যে তীর্থস্থান থেকে আমি যেমন মালাটাও এনেছি, সেই রকম তীর্থস্থান থেকে কোনো ভগবানের চরণের ফুল আমি সংগ্রহ করে মাদুলিটা করবো। তো আমি সারাক্ষণ শুধু সেই আশা মনের মধ্যে সারাক্ষণ করছিলাম। আর বাড়িতে এসে শুধু ওই একটাই চিন্তা হচ্ছে যে আমি মাদুলিটা পরতে পারবো না, আবার তাহলে আমি যখন যাব তখনই তারপরে গিয়ে কি আমি মাদুলিটা করব। এই প্রশ্নটা আমি সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর চিন্তাও করছিলাম। তো এই রকম হচ্ছিল। আর তার আগে এই মায়াপুর যাওয়ার আগে আমার পুজোর সময়, তখন আমি তার আগে একটা ঘটনা বলি। আমি যে বৃন্দাবনে আমার হঠাৎ কিন্তু বৃন্দাবনের স্বপ্নটা আমি খুবই দেখি, যে বৃন্দাবনে আমি যে এই যে আমি ভগবানের যে চরণ, যেখানে যে রাস করে, যে নিরিবনে, যেখানে ভগবানের চরণের ধুলি, তো সেই আশা আমি সবসময় করতাম। আর রাধারানীকে ডাকতাম, শ্রীমতী রাধারানীকে আমি সবসময় দিনে রাতে সবসময় আমি স্মরণ করি যে ভগবান, আমি কি কখনোই বৃন্দাবনের মাটি আমি স্পর্শ করতে পারবো না, তার ভগবানের চরণধুলি আমি কখনো স্পর্শ করতে পারবো না, ছুঁতে পারবো না, দেখতে পারবো না। তো এই কামনাটা সবসময় করি। আর এরকম করতে করতে কিন্তু আমার চোখে দিয়ে জল আসে। সত্যি কথা বলতে বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সারও দরকার হয়। তাছাড়া সবথেকে বড় কথা,
দুটো বাচ্চা রয়েছে, তাদের পড়াশোনার বিষয় আছে, ছুটি, বৃন্দাবনে যেতে গেলে অনেকটা সময়ও লাগে। মায়াপুর যেরকম সারাদিনে যাওয়া আসা আমাদের এখান থেকে হয়ে যাবে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে অনেকটা অনেক দিন লাগবে, মানে যাওয়া আসা, সেখানে থাকা। তো সেক্ষেত্রে আমাদের হয়ে ওঠে না। তো আমার ইদানিং কিন্তু প্রচণ্ড হারে বৃন্দাবনে যাওয়ার শখ হয়েছে। মানে বৃন্দাবনে যাওয়ার থেকে বৃন্দাবনের যে ধুলি, যে মাটি, সেখানকার সেই মাটি আমার প্রচণ্ড হারে আকর্ষণ করে, যে সেই মাটি কবে আমি, যেখানে স্বয়ং ভগবান যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে খেলা করেছে, রাসলীলা করেছে শ্রীমতী রাধারানীকে নিয়ে, তো সেই মাটি আমি কবে স্পর্শ করতে পারবো। সবসময় আমি আমার রাধারানীকে আমি সবসময় স্মরণ করতাম, যে কখনোই আমি কি তোমার ওই মাটি আমি স্পর্শ করতে পারবো না। তো এই বলে আমার দুটো চোখ দিয়ে বিশ্বাস করে সবসময় জল এসে আসতো। তো কি বলবো, এটাই আমি সবসময় মানে ভাবতাম, অন্য কিছু না। তো মায়াপুর থেকে আমি যখন বাড়ি এসেছি, এই প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে। আমি আগের সোমবার এসেছি, আর আজকের মানে আজকে কী বার, আজকে শনিবার। তো আগের দিনে আমি শুক্রবার, তো হঠাৎ আমার বাড়িতে একজন আসে, আমার সঙ্গে দেখা করতে আসে, বাড়িতে না। তো তিনি একজন বৈষ্ণব। তো আমার মঠে আমি গিয়েছিলাম, সেখান থেকে একজন ফোন করে বলেছে যে জয়নগরে একজন ভক্ত আছে, তার বাড়ি অমুক জায়গায়। তো তিনি আমাকে খুঁজে এসছে, হঠাৎ তিনি আমাকে খুঁজে এসছে। আমি তাকে কোনোদিন দেখিনি। তিনি এসে আমার পরিচয় জিজ্ঞাসা করছে, আমি কোন মঠের দীক্ষিত, কোথায় থেকে দীক্ষিত, তারপরে আমার গুরুদেবের নাম কি, কবে নিয়েছি, সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। তো খুবই ভালো লাগলো। মানে বৈষ্ণব একজন গুরু ভাই বা আমার একজন প্রভু পেলাম আমাদের। তো তিনি হঠাৎ বলছেন যে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন কদিন আগে। তো আমি আর তাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করিনি। তো আমি তাকে শুধুমাত্র বলেছি যে হ্যাঁ, বৃন্দাবনে আপনি গিয়েছেন, তা আপনি কি সপরিবারে গিয়েছেন নাকি এমনি কোনো আমাদের মঠ থেকে গিয়েছেন? তিনি বললেন না, যে না, আমরা পরিবার মিলে গিয়েছি। তো তিনি তার সঙ্গে কথাবার্তা বলে তিনি সেই প্রভু চলে যান। তো আমি হঠাৎ দুপুরবেলা শুয়ে আছি, তখন প্রায় 3:45 মতন বাজে। তো তিনি হঠাৎ আমাকে ফোন নাম্বার দিয়েছিল। তিনি হঠাৎ আমাকে ফোন করে, আমার বাড়ির সামনে এসে তিনি ফোন করে বাইক নিয়ে এসে তিনি বলল যে মাতাজি, আপনি একটু বার হন, আপনাকে কিছু দেওয়ার আছে। তখন আমি তাড়াতাড়ি করে বার হলাম। তো তখন তিনি আমাকে দেখি, মানে কি বলবো, তো তিনি বললেন যে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, এই আমার বৃন্দাবনের যেখানে নিধিবন, তো সেই নিধিবনের মাটি, তো ভগবানের চরণের মাটি, আর শ্রী দ্বারকেশ্বর ধীরের ফুল, ভগবান তার দ্বারকেশ্বর ধীরের ফুল। তো এই ফুল তোমাকে দিলাম, তুমি রেখে দিও, যখন কোনো বিপদে আপদে পড়বে বা বাইরে যাবে, বাচ্চাদের কপালে ঠেকিয়ে দেবে, দেখবে সব বিপদ আপদ কেটে যাবে। তো যেই না বলেছে বৃন্দাবন থেকে তিনি নিয়ে এসছে, তো আমার তো কি বলবো, আমি মানে 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 আমার গা থেকে পুরো কাঁটা দিয়ে উঠেছে যে আমি যার জন্যে যে চিন্তাটা আমি সবসময় করি, তিনি কিনা আমার, মানে আমি ভাবতে পারছি না যে এটা একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপা না হলে এমন পরম সৌভাগ্য আমার হয় না। মানে আমার যেটা ইচ্ছা, যেটা মনের থেকে আমি সবসময় প্রার্থনা করি, যেটাকে ডাকি, হয়তো আমি সেখানে পৌঁছাতে পারিনি, তো আমার যে দুটো ইচ্ছা সেটাই কিন্তু পূর্ণ হলো। ভগবানের চরণের ফুলও পেলাম, এবং ভগবানের বৃন্দাবনের ধামের মাটিও আমার বাড়িতে এসে পৌঁছে গেল। এটা কে করেছে? একমাত্র শ্রীমতী রাধারানী। আমি তাকে সব সময় স্মরণ করতাম। তো যেই আমাকে দিয়েছে না, আমি তো মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি, মানে এত। তো তিনি দেওয়ার পরে আমি তার কাছে মানে অনেক মানে শত কোটি প্রণাম জানালাম, যে আমি কিন্তু তাকে কিন্তু কিছু বলিনি, তিনি আমাকে নিজে থেকেই এসে দিয়ে গেছে। হয়তো এমনকি তার বাড়িও কিন্তু আমার মানে বাড়ির পাশে না, তার বাড়িটাও আমি কোথায় জানি না, সেই প্রভুর বাড়ি কোথায়। তিনি আমাকে সকালবেলা পরিচয় হয়ে, আবার তিনি দুপুরবেলা এসে, বিকালবেলা এসে, নিজের থেকে এসে আমাকে বৃন্দাবনের মাটি আর দ্বারকেশ্বরীর মানে চরণের ফুল আমাকে দিয়ে গেল, যে দুটো জিনিসের জন্য আমি কিন্তু সবসময় প্রার্থনা করতাম। তো সেই ফুল আমি নিয়ে মানে এবারে আমি মাদুলিটাও করতে পারবো, আর সেই
মানে বৃন্দাবনের যে চরণের ধুলি সেটা আমি সবসময় মানে স্পর্শ করতে পাবো। তো দেখো তোমরা, এই যে দেখো আমি যখন এই যে মাটি আর ফুলটা পেয়েছি, তো আমি তো মানে বাড়ির মধ্যে ঘরে ঢুকে আমি দুহাত তুলে শুধু শ্রী রাধা রাধা করে আমি দুহাত তুলে নৃত্য করেছি, আর আনন্দে আত্মহারা হয়ে গেছি। বিশ্বাস করো, মানে এত আনন্দ আমি কখনো পাইনি। মানে যখন আমি নাচছি তখন আমার দুটো চোখ দিয়ে শুধু জলেই এসে গেছে, আর কিছু বলার আমি ভাষা খুঁজে পাইনি। মানে সত্যি মন থেকে যদি ভগবানকে ডাকা যায়, তো তিনি কোনো না কোনো প্রকারের ঠিক মানে ভক্তের ডাকে সাড়া দেবে। আমরা হয়তো ভাবছি যে আমি ঠিকঠাকভাবে ডাকতে পারছি না, ভগবান তাই আমার দিকে চোখ তুলে তাকাচ্ছি না, এইরকম আমরা নানান রকম ভেবে থাকি। কিন্তু ভগবান কিন্তু সবসময় আমাদের দিকে নজর রেখেছে, তার কিন্তু নজর আমাদের থেকে একটুও কখনো সরান না। তো এই যে দেখো তোমরা দর্শন করো, এই যে তো আমি তো এই যে দেখো তোমাদের দর্শন করাচ্ছি, দেখতে পাচ্ছ তো। দেখো এই যে চরণের ধুলি আর এই ফুল, আমি যে দুটোর আশা করেছি সেই দুটো আমার আশা কিন্তু শ্রীমতী রাধারানী আমাকে পূরণ করলো। তো তোমরা হয়তো অনেকে বৃন্দাবনে গিয়েছো, তো বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি এখনো। মানে এটা শ্রীমতী রাধারানীর কৃপা না হওয়া পর্যন্ত ততক্ষণ আমরা কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। তো জানি আমি যদি ঠিক মতো রাধারানীর কাছে কাঁদি, শ্রীমতী রাধারানীই আমাকে নিয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না, আমি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরি বল।